আসসালামু আলাইকুম। আমাদের নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে বলছি এবং লেভেল 1 টার্ম 1-এর একজন শিক্ষার্থী, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আজকে তোমাদেরকে এমওএসটি সম্পর্কে কিছু কথা এবং কিছু ইনফরমেশন দিব। যেহেতু তোমরা এইচএসসি 25 ব্যাচ, তোমাদের কিছু তথ্য জানা দরকার যে এখানে ভর্তি হতে হলে কত পয়েন্টস লাগবে এবং ভর্তি পরীক্ষায় বসতে গেলে মানে কীরকম যোগ্যতা তোমার থাকা লাগবে এবং ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে, খুঁটিনাটি থাকবে আজকের ভিডিওতে। ফিরে আসছি ইন্টার পর। এখানে ইনফরমেশন ডেস্ক রয়েছে, মানে তুমি কোনো বই নিলে বইটা ইস্যু করার জন্য বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এই সেকশনের বইগুলো এখানে রয়েছে। তারপর রয়েছে কম্পিউটার সায়েন্স, সিএসসি। প্রত্যেকটা সেকশনের মানে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে ট্রিপলি। তারপর রয়েছে তোমার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইডাব্লিউসিই। ওই যে আইটি ডিপার্টমেন্ট, এছাড়াও বাকিগুলো ডিপার্টমেন্টের বই ভিতরের সেকশনে হালকা উপর পাতলা দেখিয়ে দিয়েছি। প্রথমে তোমাদের ঘুরিয়ে দেখাবো ফ্যাকাল্টি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। আর এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ফ্যাকাল্টির মধ্যে রয়েছে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, পিএমই, সিভিল ইঞ্জিনিয়ারিং, সিই,
এনভায়রনমেন্টাল ওয়াটার রিসোর্সেস অ্যান্ড কোস্টাল ইঞ্জিনিয়ারিং EWCE অ্যান্ড আর্কিটেকচার। আর্কিটেকচার তো দেখানো হয়েছে, সেটি আলাদা একটি ডিপার্টমেন্ট। এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, 4টা ডিপার্টমেন্ট রয়েছে বললাম। এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে, এখানে একটি মাল্টিপারপোজ হল রয়েছে, বিভিন্ন ইভেন্টের আয়োজন করে থাকে এই মাল্টিপারপোজ হল, বলতে পারো অডিটোরিয়াম টাইপ। ডিপার্টমেন্ট অফ পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, এখানে তোমাদের ল্যাবগুলো রয়েছে এবং ক্লাস হয়ে থাকে ভিতরে, আর না যাই যেহেতু ক্লাস হচ্ছে ডিস্টার্ব না করি। হলো তো ওদের ক্লাসরুম ফার্স্ট ইয়ারের। তো স্টুডেন্টস, ভিউয়ার্স, তোমাদের একটা কথা বলি, এখন হচ্ছে এমআইএসটির বিএমই ডিপার্টমেন্ট, মানে আমার ডিপার্টমেন্টের ছাদের মধ্যে। তো তোমাদেরকে সব ডিপার্টমেন্ট আসলে একদিনে ঘুরিয়ে দেখা সম্ভব না, তো তোমাদের হয়তো বিস্তারিত 2-1 দিন লেগে যেতে পারে। তোমাদের বিএমই ডিপার্টমেন্টের হালকা করে আমি দিয়ে দিয়েছি যে ডিপার্টমেন্টগুলো কীরকম হয় আসলে, কেমন। তোমার ডিপার্টমেন্টের কোনো একটা ফ্লোরে থাকবে সবগুলো ল্যাব, আর গ্রাউন্ড ফ্লোরে তো কয়েকটা ডিপার্টমেন্টের ল্যাব রয়েছে। আর ডিপার্টমেন্টের মধ্যে যেখানে ল্যাব রয়েছে সেখানে ক্লাসরুম নেই, সেখানে ফ্যাকাল্টি কর্নার রয়েছে, এবং যেখানে ক্লাস হয় সেখানে আবার কোনো ল্যাব নেই। হ্যাঁ, আমাদের এমআইএসটিতে ইয়ারকে বলা হয় লেভেল 1, 2, 3, 4। আমি হচ্ছে ফার্স্ট ইয়ার, মানে হলুদ ফিতা, মানে লেভেল 1। আর টার্ম 1 মানে সেমিস্টার 1-এর শিক্ষার্থী। সামনের অক্টোবর হচ্ছে আমার সেমিস্টার ফাইনাল এক্সাম। আর এমআইএসটিতে তোমার একটা সুবিধা হচ্ছে, তোমার 4 বছরেই কিন্তু তুমি বিএসসি কোর্সটা করে বের হয়ে যেতে পারছো। এখানে কোনো পলিটিক্সের কোনো ইস্যু নাই, তোমার কোনো ঝামেলা ছাড়া তুমি 4 বছরে বের হয়ে যেতে পারছো। এটা একটা তোমার জন্য প্লাস পয়েন্ট, কেমন। আর তোমাকে ডিপার্টমেন্ট সব ঘুরিয়ে দেখানোর কিছু নাই, তোমাকে একটা শুধু আইডিয়া দিতে পারি আমি ভাই, সেটা হলো 4টা ফ্যাকাল্টি রয়েছে। ফ্যাকাল্টি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং টাওয়ার 1, এই ফ্যাকাল্টির আন্ডারে 4টা ডিপার্টমেন্ট রয়েছে। EWCE মানে এনভায়রনমেন্টাল ওয়াটার রিসোর্সেস অ্যান্ড কোস্টাল ইঞ্জিনিয়ারিং, তারপর CE সিভিল ইঞ্জিনিয়ারিং, PME পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার। আর আর্কিটেকচার ভিডিও শুরুর ক্লিপেই তুমি দেখে ফেলেছো যে ওখানে তোমার বলা আছে যে ওই ডিপার্টমেন্টটা আলাদা, কেমন। যেহেতু ওখানে তোমার 5 বছর লাগে, তাই একটু তোমার অ্যাস্থেটিকভাবে ওটা বানানো হয়েছে, বাইরে রয়েছে ডিপার্টমেন্ট দেখানো হয়েছে। টাওয়ার 2-তে রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, সেখানে তোমার 4টা ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ME, IP ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, AE অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর টাওয়ার 3-তে রয়েছে পজ 2টা ডিপার্টমেন্ট। বলা হয় যে সামনের দিকের মেরিট যারা পায়, ট্যালেন্টেডগুলো এই ডিপার্টমেন্টে চান্স পেয়ে থাকে। CSC ট্রিপলি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর হচ্ছে তোমার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যেটা এমআইএসটিতে ট্রিপলির বদলে EEC করা হয়েছে। সামনে হয়তো কমিউনিকেশন বাদ দিয়ে ট্রিপলি করা হবে, ঠিক আছে। এটা বাংলাদেশে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এমআইএসটি এবং NSTU নোয়াখালী সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে রয়েছে। আর টাওয়ার 4 যেটা, সেটা হচ্ছে সায়েন্স হিউম্যানিটাইজ অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। কীরকম, সেখানে আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং BME ডিপার্টমেন্ট রয়েছে, আর নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে, আর তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপর তোমার যেগুলো পিওর সাবজেক্ট রয়েছে সেখানে মাস্টার্স করার ব্যবস্থা রয়েছে। এই টাওয়ারেরই তোমার টপ ফ্লোরে, সেখানে যারা তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করে আসে তারা মাস্টার্স করতে পারে। তাই আর বিস্তারিত আর কি দেখাবো। আর আমাদের সামনে রয়েছে যে বিউটি, আর ওই যে অ্যাডমিন টাওয়ার রয়েছে, ওই যে অ্যাডমিন টাওয়ার, সেখানে লাইব্রেরি, ডে কেয়ার সেন্টার, তারপর তোমার
মেডিকেল সেন্টার সবই রয়েছে, এগুলো সব দেখানো হয়েছে ভিডিওর মধ্যে বিস্তারিত। আর কথা হলো ভাই, তোমার এখানে ভর্তি হইতে কেমন পয়েন্টস লাগতে পারে? হ্যাঁ, তোমার হচ্ছে এসএসসিতে গোল্ডেন এ প্লাস লাগবে। গোল্ডেন এ প্লাস বলতে কি, জিপিএ 5 লাগবে। এইচএসসিতে জিপিএ 5 লাগবে, এবং এইচএসসিতে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ মিলে তোমার 18 লাগবে জিপিএ 20-এর মধ্যে। তাহলেই তুমি পরীক্ষায় ভাই বসতে পারবা। শুধু তাই না, অ্যাপ্লাই করবে তো প্রায় 1-1.5 লাখের মতো অ্যাপ্লাই করবে। তাদের মধ্যে থেকে 18 থেকে 20,000-এর মধ্যে একটি শর্ট লিস্ট তৈরি করে দেওয়া হবে। এই শর্ট লিস্টের মধ্যে তোমার এই শর্ট লিস্টের মধ্যে তোমার পরীক্ষায় মানুষকে বসানো হবে, এবং তার মধ্যে থেকে কিছু মিলিটারি ওয়ার্ড কোটা রয়েছে, কিছু তোমার ইথনিক কোটা রয়েছে। হ্যাঁ, এখন সবার মনে প্রশ্ন আসতে পারে, ভাই মেডিকেলে পরীক্ষা দিলে তো ভাই 38 পেয়েও মানে ফেল করেও তো অনেকে চান্স পাচ্ছে কোটার কারণে। এমআইএসটি সিস্টেমটা কি এরকম যে আপনার 200 মার্কের পরীক্ষা হয়, সেখানে 200 মার্কের মধ্যে কেউ 30-40 মার্ক পেয়ে চান্স পেয়েছে? না ভাই, বিষয়টা এরকম না। বেশি হলে ডিফারেন্স থাকবে 5 কি 10-এর ডিফারেন্স। অর্থাৎ মিলিটারি বা ইথনিক তোমরা ভালো পরীক্ষা দিলে তোমরা চান্স পেয়ে যাবা সিভিলদের মতো, ঠিক আছে? আর এখানে এমএসটিতে 200 মার্কের পরীক্ষা হয়, ম্যাথ 90, ফিজিক্স 60, বাকিগুলো কেমিস্ট্রি আর ইংলিশে ডিভাইড করা থাকে। তো এভাবেই ডিভাইড করা থাকে। পরীক্ষার মধ্যে যারা টপ করবে তাদেরকেই সিলেক্ট করা হবে। হ্যাঁ, এক ইয়ার এক ধরনের মানে ভ্যারি করে, এক ধরনের মার্কের ভিত্তিতে নিবে। আর মার্ক তো দেখাবে না, জাস্ট মেরিটের ভিত্তিতে তোমার নেওয়া হবে। এমএসটির পরীক্ষা সাধারণত সামনের দিকে হয়ে থাকে, কিন্তু এবার মানে আমাদের 24-25 সেশনে, এইচএসসি 24-এ এমএসটির পরীক্ষাটা হয়েছিল তোমার সবার পরে, প্রায় বলতে গেলে বুটেক্সের আগে এবং সবার পরে। সো প্রায় এবার 2000 পর্যন্ত, 1800 পর্যন্ত র্যাঙ্কে সাবজেক্ট পেয়েছে। আর আমাদের বিএমই ডিপার্টমেন্টে 1300 থেকে 1500-র মধ্যেই শেষ হয়ে গিয়েছিল র্যাঙ্কে। তো এই আর কি ভিডিও। যে তোমার ফার্স্টের ব্লগ, আশা করি অনেক ভুল ত্রুটি রয়েছে, সেগুলো আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই আপনারা। হ্যাঁ, আর যারা স্টুডেন্ট আছো এমআইএসটিতে টিকার জন্য টিপস, অনেকেরই টিপস লাগবে, এবং টিপস দিয়ে থাকবো আমি, তোমাদের কিছু সাজেশন দেবো। এই সাজেশন ওয়াইজ করলে ইনশাল্লাহ করা সম্ভব। মেইন কথা হলো তোমার বেসিকটা ক্লিয়ার থাকা লাগে। বেসিক ক্লিয়ার না থাকলে তুমি কোথাও টিকবে না আসলে। হ্যাঁ, বেসিক ক্লিয়ার না থাকলে কোথাও টিকবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর সবাই দোয়া করবো আমার জন্য। আল্লাহ হাফেজ।